আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি কথা বলব আমাদের যে আর্টিকেলের যত আদবন্ত রুলস আছে, হ্যাঁ? আমাদের আর্টিকেলের A to Z সবগুলা রুলস নিয়ে কথা বলব। এরপরের একটা ভিডিও করব। ওই ভিডিওতে হচ্ছে যত এক্সাম্পল এবং হচ্ছে যা দরকার নোট আকারে লেখা, ওটা নিয়ে কথা বলব। তো আজকে হচ্ছে রুলস নিয়ে মোটামুটি কথা বলব, ঠিক আছে? তো আর্টিকেল বলতে আমরা কি বুঝি? সাধারণত এ অ্যান্ড দ্য, আর যেটা হবে আর্টিকেল হবে না, ওটা একটা ক্রস চিহ্ন দিয়ে আমরা সাধারণত বুঝে থাকি, ঠিক আছে? তো আমরা চলে যাই, দি ব্যবহৃত হয় প্রথমে হচ্ছে আমরা দি যেটা আছে, আহ, এটার ব্যবহার আমরা একটু দেখি, ঠিক আছে? তো আমরা আরেকটা জিনিস ক্লিয়ার হই, আমাদের আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? ডেফিনিট আর্টিকেল কোনটা? সাধারণত এ এবং এন। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে, সরি, ডেফিনিট হচ্ছে দি, আর ইনডিফিনিট হচ্ছে এ এবং এন আর্টিকেল, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমরা প্রথমে যে রুলসে চলে যাব সেটা হচ্ছে দি ব্যবহৃত হবে। আমরা এটা সবাই জানি, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে দি ব্যবহৃত হয়। যেমন আমি যদি একটু এখানে বলি, দি বয়, দি বুক, ঠিক আছে? এগুলো হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে এই দিটা এখানে ব্যবহৃত হয় আর্টিকেল। এরপর আমি যখন চলে যাব সেটা হচ্ছে দি প্লাস অ্যাজেটিভ, মানে পুরো একটা শ্রেণী। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। ধরেন এখানে হচ্ছে স্ট্রাকচার আছে দি প্লাস অ্যাডজেক্টিভ, তো এক্সাম্পলে কি আসবে? দি রিচ, হ্যাঁ, গোটা একটা শ্রেণী চলে আসে, মানে ধনীরা। দি পুয়ার, গরিবরা। হ্যাঁ, দি ব্লাইন্ড, দি ইয়াং, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার দি প্লাস অ্যাডজেক্টিভের যে স্ট্রাকচার, স্ট্রাকচার অনুযায়ী আর্টিকেল এখানে দি বসে, ঠিক আছে? এরপরে যেটা আছে ডাবল কম্পারেটিভের আগে, ডাবল কম্পারেটিভ কি? আমরা হচ্ছে ডিগ্রি পড়ে আসছি, হ্যাঁ? দি মোর, দি বেটার, দি সোনার, দি বেটার। তো এগুলোর আগে হচ্ছে দি বসে, ঠিক আছে? আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। সুপারলেটিভ যে ডিগ্রির আগে দি বসে সেটা হচ্ছে আপনার বেস্ট, টলেস্ট, তারপরে মোস্ট বিউটিফুল, হ্যাঁ, তারপর হচ্ছে গ্রেটেস্ট, হ্যাঁ, লার্জেস্ট। এগুলার আগে হচ্ছে দি বসে, এক কথা সুপারলেটিভ ডিগ্রির আগে হচ্ছে দি বসে। এরপর যেটা আছে পৃথিবীতে একটাই আছে, পৃথিবীতে একটা আছে কি? যেমন আছে পৃথিবীতে একটাই, পৃথিবীর ভিতরে একটা কি আছে? চাঁদ। হুম, তারপর হচ্ছে কি সূর্য আছে। পৃথিবীতে একটা বোঝাতে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এর আগে হচ্ছে দি বসাতে হবে, ঠিক আছে? যেমন এখানে এক্সাম্পলে দেওয়া আছে যে সান, দি মুন, দি আর্থ, দি স্কাই। তো এখানে কি বুঝাইছে? মানে পৃথিবীতে একটাই আছে, এগুলো কি পৃথিবীতে একটাই না? এর আগে হচ্ছে আমাদের আর্টিকেলে সাধারণত কি বসাতে হবে? অবশ্যই দি বসাতে হবে, ঠিক আছে? এরপর আছে যেটা আছে অর্ডিনাল নাম্বারের আগে, যেমন হচ্ছে আমরা ইয়া ইংরেজির সময় হচ্ছে কানেক্টর লিখি বা হচ্ছে কোনো একটা এক্সাম্পল নিতে যাই, তখন হচ্ছে দি ফার্স্ট লেডি, সেকেন্ড লেডি, থার্ড লেডি, লাস্ট লেডি, এরকম লিখি না? তো এগুলা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, এগুলোর আগে হচ্ছে আমরা দি বসাবো আর্টিকেল। এরপরে নাম্বার 7 যে রুলসটা আছে সেটা হচ্ছে নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, মরুভূমি, সংবাদপত্র, ধর্মগ্রন্থ ইত্যাদির আগে হচ্ছে আমরা কি বসাবো? অবশ্যই দি বসাবো। যেমন হচ্ছে দি পদ্মা, দি যমুনা, দি মেঘনা, দি বে অফ বেঙ্গল, দি হিমালয়াস, হ্যাঁ, দি সাহারা, দি ডেলি স্টার, দি কোরআন, দি বাইবেল। এগুলার আগে হচ্ছে আমরা অলওয়েজ কি বসাবো? দি বসাবো। তো এখানে হচ্ছে আমাদের দিয়ের যতগুলা রুলস আছে সবগুলো আমরা এখানে শেষ করলাম। এরপরে চলে যাব হচ্ছে আমরা কোথায় দি ব্যবহৃত হবে না, হ্যাঁ? যেমন হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনে হচ্ছে কি কি? প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? রহিম, করিম, হুম, রনি, এরকম বাংলাদেশ, ঢাকা। তো এগুলো হচ্ছে কি প্রপার নাউন। তো প্রপার নাউনের আগে হচ্ছে কিতা বসবে, কি বসবে না? এটা হচ্ছে দি বসবে না, ঠিক আছে? এরপর হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল যেটা হচ্ছে গণনা করা যায় না, ঠিক আছে? তো এখানে হচ্ছে ওয়াটার, এটা কি গণনা করা যায়? অবশ্যই না। তারপর হচ্ছে মিল্ক, রাইস, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এজন্য এর আগে কি বসবে না? দি বসবে না। যেমন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন হচ্ছে অনেস্টি, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়? বিউটি, লাভ, হ্যাঁ, ধরা যায় না, ছোঁয়া যায় না। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে হচ্ছে কি বসবে না? দি বসবে না। এবার হচ্ছে আমরা পড়ছি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন সেক্ষেত্রে হচ্ছে গোল্ড, আয়রন, উড, এগুলোর আগে হচ্ছে দি বসবে না, ঠিক আছে? এরপর হচ্ছে পসেসিভ ফর্ম পড়ছি আমরা, যেমন হচ্ছে মা, ইয়াওয়ার, ইজ, তারপর হচ্ছে হার, দেয়ার,
তারপর হচ্ছে দিস, দোস, এগুলোর আগে কি বসবে না? দি বসবে না। ঠিক আছে? ঠিক করে দিই। এরপরে আমাদের যেটা লাস্ট আছে সেটা হচ্ছে ভাষা এবং খেলাধুলার নামের আগে। যেমন ইংলিশ, হ্যাঁ? যেমন আমরা কি এরকম বলি, যেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে বলি ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এরকম কি কখনো বলি? অবশ্যই বলি না। সেক্ষেত্রে হচ্ছে এখানে দি ব্যবহৃত হবে না। বাংলা, ফুটবল, ক্রিকেট, হ্যাঁ? এখানে হচ্ছে দি ব্যবহৃত হবে না। আর এরপর হচ্ছে আমাদের একটা দুটা শেষ, কোথায় দি বসবে কোথায় দি বসবে না। এরপরে হচ্ছে চলে যাবে হচ্ছে আমাদের যে আর্টিকেল ব্যবহৃত হবে এ এবং এন এর ব্যবহারে আমরা চলে যাব। তো এখানে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের আগে এ ব্যবহৃত হবে, যেমন এ বয়, এ পেন, এ ক্যাট, এ ইউনিভার্সিটি, আ ইউরোপিয়ান, এ ওয়ান আইড ম্যান। এরপরে আরেকটা রুলস আছে এখানে, ফিও, লিটল, গ্রেট, গুড ডিল, লট অফ। এটা লট অফ না বলে লটসও বলতে পারেন। ঠিক আছে? মেনি, আর এটা হচ্ছে সাসের আগে আমাদের কি বসাতে হবে? অবশ্যই এ বসাতে হবে, যেমন এ ফিউ, আ লিটল, আ গ্রেট ম্যান, আ গুড ডিল অফ, আ লট অফ, মেনি আ স্টুডেন্ট, সাসের বয়। এরপর হচ্ছে আমার এন এর যে ব্যবহার, এন এর ব্যবহার আমরা চলে যাবো, যেমন ভাওয়েলের সাউন্ডের আগে। ভাওয়েল বলতে আমরা কি বুঝি? এই, আই ও ইউ। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে অ্যান আপেল, অ্যান অরেঞ্জ, অ্যান এগ, অ্যান আমব্রেলা। এটা কি একটা ভাওয়েল? আমি একটু দেখাই। তারপর হচ্ছে ও একটা কি? একটা ভাওয়েল, তারপরে ই একটা ভাওয়েল, হচ্ছে ইউ একটা কি ভাওয়েল। আমি একটু আন্ডারলাইন করে দেখিয়ে দিই। এই যে এখানে রেড কালার যেগুলো আছে, অ্যান আপেল, অ্যান অরেঞ্জ, অ্যান এগ, অ্যান আমব্রেলা, এগুলো আর কি ভাওয়েলের আগে কি বসে? আমাদের এই অ্যান বসে। তারপরে এইচ সাইলেন্ট হলে, যেমন হচ্ছে আমরা যদি এইচ যদি উচ্চারণ করি এখানে, অ্যান অনেস্ট ম্যান, হ্যাঁ? এরপর হচ্ছে অ্যান আওয়ার, অ্যান অনার, হ্যাঁ? অ্যান হেয়ার। তো এগুলা যখন বসবে তার আগে হচ্ছে আমরা এন বসবে। ঠিক আছে? এন। তখন হচ্ছে আমরা আরেকটা যদি উচ্চারণ করে এস, প্রথম বলি এইচ ও আর এস এ, হর্স। তো এখানে হর্স যেটা উচ্চারণ আছে এটা কিন্তু এই অনেস্টের মতো উচ্চারণ হয় না, এটা কিন্তু আওয়ার মতো উচ্চারণ, এটা অনের মতো উচ্চারণ হয় না। এটা এস যেটা আছে এটা এস এর মতো উচ্চারণ হয়েছে। আর এখানে হচ্ছে এস, আর একটু দেখেন, রং, ওকে। এই যে এখানে যে এইচ আছে, এইচটা কিন্তু আগের মতো উচ্চারণ হয়েছে, কিন্তু এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আহ, এই যে এইচ সাইলেন্ট হলে তাহলে হচ্ছে আমাদের এগুলো উচ্চারণ হবে, অনেস্ট, আওয়ার, অনার, এয়ার, এয়ার। এগুলো হচ্ছে তোমার ইয়ে হবে, তাহলে এগুলোর আগে হচ্ছে এন বসবে। ঠিক আছে? যাই হোক, অ্যাব্রিভিয়েশন যদি বোঝায়, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশন বলতে আমরা কি বুঝি? যেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনে যে বিভিন্ন নামের পদবীর আগে যে শর্ট ফর্মগুলো থাকে, হ্যাঁ? বাঙালি সাউন্ড দিয়ে শুরু হয়। যেমন হচ্ছে আমি যদি উচ্চারণ করি এন এমবিবিএস, হ্যাঁ? এন এমবিবিএস, এখানে ভাওয়াল উচ্চারণ হচ্ছে এমবিবিএস, এন। তারপর হচ্ছে এম এ ডিগ্রি, এন এম এ ডিগ্রি, এন এফ ডিআই হতে পারে, এন এল এল বি, এন এসএসসি। কিন্তু আরেকটা হচ্ছে আছে, আমি একটু দেখাই, একটা হচ্ছে বিএসসি, ওকে, বিএসসি, বিএসসি। এটা যখন উচ্চারণ করবে এটার আগে কিন্তু হচ্ছে আমাদের এন আসবে না। ঠিক আছে? এটার কাছে এন আসবে না, এটা একটু মনে রাখতে পারি আমরা। তো viewers, এটাই ছিল হচ্ছে আজকের আমাদের যেই আর্টিকেল নিয়ে আমাদের পুরো যতগুলো রুলস ছিল এগুলা। এর পরবর্তী ভিডিওতে আমি আরেকটা কথা ভিডিও করব, সেটা হচ্ছে থাকবে আমাদের আর্টিকেলসের রুলস তো আছে, প্লাস হচ্ছে আমাদের এক্সাম্পলগুলো। ওইটা তো 2 ক্লাসে মোটামুটি আর্টিকেলগুলো শেষ করে দেবো, আমার এটা ইচ্ছা আছে। তো সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, আমি যদি দেখাই। আচ্ছা, যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমাদের যে পেজ আছে ওইটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।